দর্শক এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। নির্বাচন কমিশনের আন্তঃমন্ত্রণালয় সভার বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? মাতুল, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ধকল কাটতে না কাটতে কিন্তু এই নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন 4 ধাপে যে অনুষ্ঠিত হওয়ার কথা সেই কর্মযোগে কিন্তু এগোচ্ছে। আজকে কিন্তু আসলে নির্বাচন কমিশন যে 3য় ধাপের যে নির্বাচন যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে সেই বিষয় নিয়ে এবং 4র্থ ধাপের কিন্তু আজকে তফসিল ঘোষণা হবে বিকেল 3টায় 32তম সভা শেষে। এখন আসলে নির্বাচন কমিশনে যে সভাকক্ষ রয়েছে সেখানে আসলে যে আন্তঃমন্ত্রণালয় সভা এখন চলছে এবং এই সভায় কিন্তু আসলে উপস্থিত হয়েছেন পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মহাপরিচালকগণ এবং তারা চায় যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কিভাবে জাতিকে উপহার দেওয়া যায় সেই বিষয় নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থাৎ সার্বিক বিষয় নিয়ে তারা আলোচনা করতে চায় এবং নির্বাচনটি যেন প্রশ্নবিদ্ধ না হয় এবং নির্বাচনটি যেন জনগণের সামনে একটা গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের মতো অর্থবহ হয়ে ওঠে সেই বিষয় নিয়ে কিন্তু আসলে এই বৈঠকটি চলছে। বৈঠকটি এখনও চলমান রয়েছে, বৈঠক এখনও শেষ হয়নি। তো বৈঠকের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে নিয়ন্ত্রণের বিষয়টি সেই বিষয়টি কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, যার কারণে যেহেতু আসলে মাঠ পর্যায়ে নির্বাচন, যেহেতু গ্রামীণ পর্যায়ে নির্বাচন, উপজেলা নির্বাচন সবচেয়ে বড় সড় একটি কর্মযোগ্য, এই কর্মযোগ্যটি সম্পাদন করার ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের এই সভা চলছে। সভা শেষে কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম কথা বলবেন। আমরা সেই অপেক্ষা করছি গণমাধ্যম কর্মীরা। পরবর্তী সংবাদে আমরা যুক্ত হয়ে জানাতে পারবো যে নির্বাচন কমিশনের যে আন্তঃমন্ত্রণালয় সভা প্রধান নির্বাচন কমিশনার যে কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে যে অনুষ্ঠিত হচ্ছে সেটাতে আসলে কী ধরনের সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়টি আরও নিশ্চিত করে জানাতে পারবো। তো আমাদের এটাই ছিল আমার কাছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সর্বশেষ খবর। আমাদের